Hey guys, good morning. Welcome back to my channel শ্রাবণীস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজ হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর এই তৃতীয় সোমবারে আমরা যাচ্ছি তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার জন্য। আর এখন বাজে ভোর 5:30। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আমি উঠেছি ভোর 4:30 সময় উঠেছি। উঠে সংসারের কাজ মাছ সেরে স্নান হয়ে গেছে, পুজো করে এখন তোমাদের সামনে আমি এন্ট্রি দিতে এসেছি, ঠিক আছে। আর এই যে এখন দেখো 5:23, কারণ এখন আলতা করবো, নেল পলিশ করবো, রেডি হবো। আর এই ব্যাগে রয়েছে আমাদের জামা কাপড়। তো চলো একদম রেডি হয়ে তোমাদের সামনে আসছি কথা বলতে। কিন্তু ওয়েদারটা দেখো, তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো ওয়েদারটা এত বাজে, মানে আজকের দিনই এরকম জল হতে হবে, বুঝতে পেরেছো? চলো সঙ্গে থাকো। হে গাইস, আমরা রেডি হয়ে গেছি। এই যে আমাদের সব লাগেজ রেডি, হেলমেট একটা, দুটো, তিনটে ব্যাগ। আর আমিও হয়ে গেছি রেডি। আমি হচ্ছে এই ড্রেসটা পরেছি, চুড়িদার তৈরি করা, নতুন চুড়িদার। ভোলে বাবার কাছে যাচ্ছি, তো ভালো ভালো সব হোক। কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়েও যাবো তারকেশ্বর। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতে পেরিয়ে গেছে। আর তোমার দাদাভাই লুক এটা। চলো সঙ্গে দেখো, বেরোই। তো গাইস, ভোলে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। মাথায় জল ঝড় নিয়ে বাবার কাছে যাচ্ছি। বাবা যেরকম জল ঝড় দিয়েছে, বাবাই আমাদের পার করে দেবে, নিয়ে যাবে। চলো গাইস, সঙ্গে থাকো। আর দাদারা যাচ্ছে, ওরা একটু ওই দোকানের সামনে গেছে, বললে একটু দাঁড়াতে, ঠিক আছে। জানি অনেকে বলবে যে হেঁটে যেতে হয়, হ্যান ত্যান। বাবার কাছে যেভাবেই যাও, যাওয়া নিয়ে দরকার, কি বলো? ভিডিওটা তাকে বলেছিল। এই উঠলাম গাইস হাই রোডে, এবার আমাদের জার্নি শুরু। চলো গাইস, তারকেশ্বর যাচ্ছি বাইক নিয়ে, কোনোদিনও যাইনি, এই ফার্স্ট। এমনি হেঁটে 4বার হয়ে গেছে, বাইক নিয়ে ফার্স্ট। চলো দেখা হচ্ছে। এখানে এক লরি যাচ্ছে তারকেশ্বর। এ বাবা, তুই জামা কি করে দিল ওই গাড়িগুলো, এ দেখো। জামাটা দেখেছো? মহাকাল, জয় মহাকাল। আমরা এখন তেল তুলতে এসেছি গাড়ি। এ দেখো, এই তো এই ফুচকুটা যাচ্ছে, আর ওই তো ওই দাদার সঙ্গে যাচ্ছে, দাদার বউ ওটা। ওদের সাথে যাচ্ছি আমরা। কেমন লাগছে?
আমরা এখন সবে এই কি পাপড় করে এলাম। আমতে যাইনি এখনো, আমতে যাইনি এখনো না দু ঘন্টা রাস্তা, 2 থেকে 3 ঘন্টা, 2.5 ঘন্টা রাস্তা। কটা বেরিয়েছি? 8টা, ওই তো 8টা, 8:30। গাড়ি কোনো একটা বেরিয়েছে 8টা 5:10 মিনিট বাকি বেরিয়েছে। পিঙ্ক কালারের নেই, পিঙ্ক কালারের নেই, পিঙ্ক কালারের নেই। আমরা একটু এখানে হোল্ড করলাম, দাঁড়ালাম। তোমাদের দাদাভাই হচ্ছে কিনা গাড়ি একটু গলা টাইট ছিল, একটু ঢিলে লাগছিল। আর ওয়াও সেই লেভেলের রাস্তাটা। আমি একটুখানি গাড়িটা চালাচ্ছিলাম। আর দাদারা কোথায় গেল? ওরা মনে হয় কিছু কিনতে গেছে, সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি। আর এখানে ভিউটা খুব সুন্দর। তুই কিছু বলো, কি বলবো? বলো কোথায় যাচ্ছি? এই সব কলাতলায় আছি, এখনো 45 মিনিট লাগবে তারকেশ্বর যেতে। চলো, মোট আপনার 60 কিলোমিটার, 60 থেকে 62 কিলোমিটারের মতো। চলো আবার পরে দেখা হচ্ছে। গাইস এদিকে সব বন্যা হয়ে গেছে। এই দেখো, এই দেখো, এগুলো কিন্তু মাঠে দেখো গাইস বন্যা হয়ে গেছে, ঘর ডুবে গেছে বন্যাতে। দেখো এগুলো সব মাঠ। সব বন্যা হয়ে গেছে। এগুলো ভেবো না যে এটা পুরো মাঠ, আর এটা গ্রাম্য এলাকা তো। আমাদের যে নৌকা আছে, হ্যাঁ, এইসব জায়গায় বন্যায়। হ্যাঁ ফাইটার
তো গাইস আমরা নামলাম এই সবে, অনেকটাই পথ, মানে জ্যাম ছিল সেই জন্য লেট হয়েছে। নেমেছি, গাড়ি জমা রেখেছি ওখানে। গাইস লাইন সেখান থেকে শুরু হয়েছে। আমি এদিক থেকে এসেছি। গঙ্গাপুর বাড়ি, তুই রাজবাড়ির সামনে চলে, যেখানে থাকি সেখানে রাজবাড়ির সামনে চলে, আমি সামনের গেটে বসে আছি। একটাই হয়ে যাবে। নর্মাল হলেই হয়, যে ঘরের বাড়ি তার কালকে দিনে এলে এইসব কত 300-350 টাকার ঘর বললো তো। জুতো বাইরে খুলছো? হ্যাঁ, এই মন্দিরে উঠেছে। গাইজ একটা ঘর পেয়েছি, তাও আবার 600 টাকা আজকের দিনে, 850 টাকা বলেছে। তো গাইজ আমরা এখন যাচ্ছি চান করতে। চান করে বাবার মাথায় জল ঢালবো, আমরা স্পেশাল গেট দিয়ে ঢুকবো। আমাদের আবার মানে মাথা পিছু 100 টাকা করে। দাঁড়াও না তো, চলো গাইজ এসে দেখা হচ্ছে। তো জল ঢালতে যাচ্ছি। তো গাইজ আমাদের স্নান কমপ্লিট, আর আমরা ওইখানে গিয়ে স্নান করেছি দুধপুকুর, ওটা লাস্টে দেখাবো। আর এখন আমরা একটু বেরোবো। এটা কি পড়েছে আমার জন্য ভেঙে গেছে ক্যামেরা। আমাদের স্নান হয়ে গেছে, আমরা 2 বার ধরে স্নান করেছি, আর পয়সা পেয়েছে। আমি তো পয়সা পাইনি বাবার কাছে, বাবা পয়সা দিয়েছে, আমাকে দেয়নি। বাবা দিয়েছে, কোটি দেবে 1 কোটি।
চলো আমরা একটু বেরোচ্ছি, খাবো। চলো চলো, ওপারে গেলেই হবে। হ্যাঁ ওপারে জায়গা নেই, জায়গা নেই। সব জায়গাতে গরমই ভেজে দেবে। এটা আলাদা প্যাকিং করবে, এটা আলাদা প্যাকিং করবে। ওটা কুমার এগুলো আলাদা প্যাকিং করবে আলাদা, ওটা হিসেব করে দাও। তোমার হিসাবে গন্ডগোল হবে। আমি আমার সামনে দোকানটা হ্যাঁ ছোট টাকা ছিল সবাই কিনতে হয়। এইটা একটা দিন না। Hey guys, তো আমরা কেনাকাটা করে চলে এসেছি আর এসে আবার রেডি হলাম। এখন 4:10 বাজে, মুখ ফুক ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন বেরোচ্ছি। আমরা এই চেক আউট করে দিচ্ছি এই রুমটা থেকে। 2 ঘন্টার জন্য 600 টাকা, তাই তো? 2 ঘন্টায় 600 টাকা, 650 টাকা, সরি 650 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আর আমারই ভুল। আর সব আমাদের গোছানো হয়ে গেছে ব্যাগ ট্যাগ। এবার আমরা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তখন বাজে 4:10, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। আর আমাদের দাদাকে দেখো না। হ্যাঁ, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবে। আর এই তো আমরা পুরো একদম মানে জল ঢালা পুকুরের সামনে আমরা রুম নিয়েছি, ঠিক আছে? আর এই তো এটা হোটেল, আর আমরা এই রুমে ছিলাম। চলো, হয়েছে বিল পে করো। কিছু পড়ে নেই তো, দেখে নাও। চলো গাইস, আমরা এখন বেরোই এবারে। আর তারপর আবার যেতে যেতে কথা হচ্ছে। এইখানে একটা রুম ছিল, এটা মানে চেক আউট করে দিয়েছে। চলো সঙ্গে থাকো। আর ভিড় দেখো, এখনো ভিড়, এখনো সব স্নান করে জল ঢালছে। এখন দোকান বন্ধ হচ্ছে। কত ভিড় হচ্ছে, এখনো ভিড়। 4:30 বাজে, এখনো ভিড়। ওই তো ওই পুকুর থেকে স্নান করছে। ওটা কি লঙ্কার আচার কত করে? অনলাইন করতে দেবো। হ্যাঁ এইটাই নিয়েছে। আর অন্য কি লঙ্কার আচার আছে বলুন? আর অন্য
এইটা নেবে? কাটাটা না, কাটা। ওই কাঁটা লঙ্কাটা দেখি দিবে দেবে। এই তো কাঁটা লঙ্কা নেবো এটা? কিছু আর কিছু নেবে? না না, অনলাইন করে দেখো, এই অনলাইনে হচ্ছে না। তো গাইজ এই বেরোচ্ছি। আমি ভালো যায়, আমি এই তরুণ যখন ঢুকে গেছে এদিকে ঢুকাচ্ছি। কি করে বললি যে কালো আমটা? ও 400 টাকা বছর। ও কোন গাছটা হবে? কটা নেবেন? ওইটা? একটা নিলে এত বড় হবে, দুটা নিলে এত বড় হবে, তিনটা নিলে এত বড় হবে। এই তো এরকম কত পাওয়া যায়। কি করবে দেখো? 4 টাকা রেখে দিলাম। আগের কি আছে? তো গাইস আমরা গাড়ি নিতে চলে এসেছি আর গাড়িটা নেবো এবারে আমাদের বাড়ির উদ্দেশ্যে গন্তব্যস্থলে রওনা দেবো। চলো গাড়িটা চেক আউট করে নিয়ে আসুক। বেরিয়ে একটুখানি ক্যামেরা অন করবো কারণ আমার ফোনের চার্জ শেষ। বোম বলে ওরা বলছে বোম বলে, আমি বোম বলে। হ্যাঁ এতটা ছিল না আসার সময় বলো। গাইস এখানে পুরো বন্যা হয়ে গেছে সত্যি, এখানে লোকেদের কত কষ্ট। এই দেখো সব ঘরের ভিতরে জল ঢুকে গেছে। এ দেখো এ দেখো সেরকম সেই ঘরটা আবার ডুবে গেছে। ওই দেখো সাদা বাড়িটা, এই দেখো বাবা, এই দেখো এই দেখো লোকের ঘর, দেখো সব ডুবে গেছে এগুলো বন্যা। তো গাইস আমরা একটু হোল্ড করলাম, চা খাবো। আর বলছে থামস আপ, জল খা, জল খাবে? বলছে থামস আপ খাবো, থামস আপ নিয়ে আয়। তুমি খাওয়ালে না তো ঘরে গিয়ে দেখবে রান্নাই করবে না, তোমার পেট পুজো হবে না, দেখে নিও। না না আমি চা খাই না, আমাকে দিতে হবে না। ও মা, মার ঘুম পেয়েছে রে। কি আনতে? খুচরো পয়সা নেই আর তোমার কাছে? দাও না। চিপস খাবি মানু? চিপস আমি দিচ্ছি। ও অনলাইন করবো বললাম তো, হটস্পটটা দে। জল একটু হোল্ড করেছে, জল খাবো, আমি জল কিনতে আসছি। এই তো নিয়ে যাচ্ছি। তো ওই দোকানটায় যাবো জল কিনতে, আয় জল কিনতে আর চিপস কিনতে। আমার পা ব্যথা হয়ে যাচ্ছে।
কি নিবি বাবা? আমরা রাস্তা ভুল করে রানীহাটি চলে যাচ্ছিলাম, আর এখন এটা 10 নম্বরে আছি। এই যে এখন হেলমেট পরছে, আমি পরবো না। আর সেই একদম চা দোকানে গিয়ে একটু দাঁড়াবো, চা খাবো, এবার সোজা বাড়ি। ঠিক আছে, এখন আছি 10 নম্বর। আর ওখানে ঠাকুর তৈরি হচ্ছে, মা দুর্গা। এসেই গেল পুজো। তো গাইস বাড়ি চলে এসছি, আর এই ঢুকছি বাড়ি। ওরা ওদের গন্তব্যস্থলে চলে গেছে, আর আমরাও চলে এসেছি। ঘরে গিয়ে অন করছি ক্যামেরা, একটু পরে অন করবো। গাইস বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আর সেজে বৌদি সেজদি মানে আমার যা সেজে লুচি, ছোলার ডাল, আর এটা কিসের একটা তরকারি, আলু পটলের তরকারি ছোলা দিয়ে, কুমড়ো আলু ছোলার তরকারি দিয়ে গেল। এটা খাবো দাবো, গা হাত ধোবো, ঘুমাবো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর তো আর একটাই সোমবার বাকি আছে, লাস্ট সোমবার। এটা হচ্ছে 3য় সোমবার। ঠিক আছে, তো চলো আজকে আবার একটা পরে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এভাবে। আসছি, টাটা, গুড নাইট।